2021 সালে বুড়ি তিস্তা নদী পুনঃখননের জন্য পানি উন্নয়ন বোর্ড অর্থ বরাদ্দ পায়। তবে প্রকল্প বাস্তবায়নের শুরুতেই বাধা এবং হামলার মুখে পড়েন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই থেকে বন্ধ রয়েছে কাজ। নীলফামারী রিপোর্টার মঞ্জুরুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুড়ি তিস্তা পুনঃখনন প্রকল্পটি ছিল নীলফামারীর কৃষি ও পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, কিন্তু কিছু ব্যক্তি ও গোষ্ঠীর বাধা এবং সহিংসতার কারণে থমকে আছে কাজ। ফলে জলাবদ্ধতা ও সেচ সংকট কাটছে না এলাকার কৃষকদের। দীর্ঘদিন পর এবার আবারও প্রকল্পটি বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছেন স্থানীয়রা। এটাকে খনন করা হোক, আর এটা খনন করলে আমরা গরিবরা, কৃষকরা সবাই বাঁচবো। পানি না হওয়ায় আমরা অনেক দুর্যোগে পড়ে গেছি। আমরা চাই যে এই বুড়ি তিস্তা খনন হোক, এই বুড়ি তিস্তা সংস্কার হোক। বুড়ি তিস্তা নদী খনন করতে হবে এবং যে এই বালুর যে সিন্ডিকেটটা এটা বন্ধ করতে হবে। নদীগুলো যদি চালু হয় আমাদের যে কৃষকদের জীবন বাঁচবে। স্থানীয়দের অভিযোগ, একটি মহল প্রকল্প এলাকাকে নিজেদের ব্যক্তিগত জলাশয় দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে উন্নয়ন কাজে বাধা সৃষ্টি হচ্ছে। যারা জমি দখল করে খাচ্ছে তারা কাজ করতে দিচ্ছে না। তো এটার জন্য আমরা এখানে মানববন্ধন করছি যে 200 পরিবারের জন্য লাখাধিক পরিবারের কেন ক্ষতি করবেন আপনারা। বুড়ি তিস্তার অতিরিক্ত পানি তিস্তাতে যায়, তিস্তাতে গেলে তিস্তার পানির যে প্রবাহটা এটাকে স্বাভাবিক রাখে। তিস্তার শেষ প্রকল্প ডাউন স্ট্রিম ব্যাগের মরুভূমি হয়ে যাচ্ছে, বুড়ি তিস্তা এটাকে বাঁচে। এই বিস্তীর্ণ উত্তরবঙ্গের জনপদটাকে বুড়ি তিস্তাকে ধারণ করে। এই জন্য বুড়ি তিস্তা খনন করা যায়, তাহলে ওই এলাকার অর্থনৈতিক অবস্থাই চেঞ্জ হয়ে যাবে এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষকরা স্বল্প মূল্যে সেচ সুবিধা পাবেন, কমবে জলাবদ্ধতা এবং ফিরবে নদীর স্বাভাবিক প্রবাহ। এতে বাড়বে মাছ সহ জলজ সম্পদের উৎপাদন। 2010 সালে মামলার কারণে আপনার বিভিন্ন অবৈধ দখলদারগণ এই জায়গাগুলো দখল করে আপনার বিভিন্ন চাষাবাদ শুরু করে এবং 2021 সালে আমরা প্রকল্পের মাধ্যমে এটা জলাধার খননে আবার পুনরুদ্যোগ গ্রহণ করলে তারা প্রতিনিয়ত বাধা প্রদান করে আসছে এবং তারা প্রায় 1217 একর জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে সরকারের। 2021 সালে 99 কোটি টাকা বরাদ্দ পাওয়া বুড়ি তিস্তা পুনঃখনন প্রকল্পটি আবার কবে শুরু হবে সেদিকেই তাকিয়ে আছে এলাকাবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।